নমস্কার বন্ধু, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, নিফটি 50 আজকে ডাউন ছিল, প্রায় 0.16% সাইডওয়েজে চলছে। আস্তে আস্তে প্রফিট বুকিং শুরু হয়েছে, এই হাই মার্কেট আস্তে আস্তে প্রফিট বুকিং শুরু হয়েছে। প্রফিট বুকিং করছে কারা সেটা দেখব এই ভিডিওতে। দেখুন, ডিআইএসটা নিড ভ্যালু এই যে 6800, 68865, এই যে সেল ভ্যালু, তারপর নিট ভ্যালু কিনেছে হচ্ছে 50,000, বেচেছে হচ্ছে 43, নেট ভ্যালু 6,000 মতো কিনেছে। কিন্তু এফআইএস এখানে দেখুন, এফআইএসে এখানে এই যে সেল হয়েছে। তো এই যে সাইডওয়েজ যে নিফটি আজকে একটু ডাউন, তার প্রধান কারণ হচ্ছে এই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবার আস্তে আস্তে এই মার্কেটে সেল করা শুরু করেছে, কিন্তু ডিআইএস এখনও কিনছে, সেই জন্য এই ডাউনগ্রেডটা আরও বেশি হয়নি। এবার কোন সেক্টরে কিনছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, কোন সেক্টরে কিনছে আর কোন সেক্টর থেকে টাকা বেরোচ্ছে সেটাও আমাদের এবার দেখে নিতে হবে। আমরা যদি সেক্টোরিয়াল ইন্ডেক্সেসগুলো দেখি তাহলে দেখতে পাবো যে ব্যাংক নিফটিও পড়েছে, অটোতে অল্প টাকা ঢুকেছে, ঠিক আছে, আইটিতে অল্প টাকা ঢুকছে। সবচেয়ে বেশি টাকা কোথায় ঢুকছে? এই যে ফার্মা সেক্টরে ঢুকছে টাকা, তারপর হেলথ কেয়ার সেক্টরে। এই নিফটির এইভাবে মার্কেট ডাটা এইভাবেই অ্যানালাইসিস করতে হয় বন্ধুরা। তারপর অয়েল অ্যান্ড গ্যাসে টাকা ঢুকছে, এই সব সেক্টরে টাকা ঢুকছে। আর বাকি সব সেক্টরে আপনি যদি দেখতে চান তাহলে দেখুন সব লাল নিশান, সব সেক্টর থেকে টাকা বেরোচ্ছে, এই হাই প্রিমিয়ামে সব সেক্টর থেকে টাকা ঢুকছে। এবার সেক্টর ইন্ডেক্স তো আমরা দেখলাম, কিন্তু সেক্টরে কোন স্টকগুলোতে ঢুকছে সেটাই যদি বুঝতে হয় তাহলে আমাকে আপনি এই ইন্ডেক্সটা দেখুন বন্ধুরা। এই ইন্ডেক্সটা দেখুন যে নেক্সট 50, যে বোর্ড মার্কেট ইন্ডেক্সটা, যে নিফটি নেক্সট 50-তে, মানে লার্জ ক্যাপগুলোতে না, একটু মিড ক্যাপের দিকে শেয়ারগুলোতে। এই দেখুন নিফটি মিড ক্যাপ 50, মানে মিড ক্যাপের শেয়ার, তারপর দেখুন সব লাল। স্মল ক্যাপের শেয়ার, এই যে স্মল ক্যাপের মাইক্রো ক্যাপের শেয়ার, এইগুলোতে টাকা ঢুকছে। তো বেরোচ্ছে কোথা থেকে? বেরোচ্ছে হচ্ছে লার্জ ক্যাপ থেকে, তারপর ঢুকছে কোথায় টাকাটা? স্মল ক্যাপ আর মিড ক্যাপ শেয়ারে। আর কোন সেক্টরে ঢুকছে বেশি? সেক্টর ঢুকছে হচ্ছে আপনার হেলথ কেয়ার সেক্টরে ঢুকছে, হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস আর আইটি, আর অটোতে অল্প টাকা ঢুকছে। হেলথ কেয়ারে আর ফার্মাসিউটিক্যাল শেয়ারে ঢুকছে কেন? তার প্রধান কারণ একটা ইউএস বায়োসিকিউর অ্যাক্ট সম্পর্কে যদি আপনি আরও জানতে চান, ইউএস বায়োসিকিউর অ্যাক্ট কী এবং এর ফলে কোন ভারতীয় কোম্পানিগুলি লাভবান হবে সেটা যদি আপনি দেখতে চান, আপনি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখতে পারেন। এর মধ্যে কোম্পানির নাম এবং কোন সেক্টরে আর কোন স্টকে কত বেশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার খরচ করছে এবং কেন করছে তা বিস্তারিত এখানে জানা আছে। চলুন দেখে নিই আজকের খবরগুলো। রেলটেল আজকে 1%-এর মতো আপ দিয়েছে, তার প্রধান কারণ রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা ভালো অর্ডার পাওয়া হয়েছে রেলটেলের পক্ষে। সুগার স্টকদের জন্য আজ একটা ভালো খবর। দেখুন, এমএসপি প্রাইস বাড়তে চলেছে। 2019 থেকে 31 টাকা পার কেজিতে এমএসপি ছিল। আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখবেন লেখা আছে এই যে 2019 থেকে এই প্রথমবার আবার সুগার প্রাইস বাড়তে চলেছে। এই জন্য সুগার কোম্পানির উপর প্রাইসের ডিসিশন পুরোপুরি গভর্নমেন্টের হাতে থাকে, ঠিক আছে। এরা এখন ইথানলের উপর বিজনেস স্টার্ট করছে, এই জন্য আজকে আপনি দেখুন সুগার স্টকগুলো, এই যে ইআইডি পেরি 2% আপ। তাছাড়া বলরামপুর চিনি, করমণ্ডল ইন্টারন্যাশনাল, এই সব রেণুকা সুগার্স সব 10% করে আপ দিয়েছে। 10%, 1%, 6%, এটা 2% কেন, এটা একটু বড় কোম্পানি। তো এই ধরনের আপগ্রেড এখন সুগারে একটু এসছে সুগার স্টকের উপর। তারপর ইথানল এদের একটা প্রোডাকশান নতুন শুরু হয়েছে। সুগার স্টক যদি আপনি কোনো দেখতে চান তো আপনি ইআইডি পেরির উপর অবশ্যই চোখ রাখবেন বন্ধুরা। এটা একটা বড় গ্রুপের কোম্পানি, ঠিক আছে। বাকি স্টক আপনার সুগার সবই ওই ইয়ের মতো, ঠিক আছে, কিন্তু একটা কোম্পানি যেটা একটা ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে, ঠিক আছে। প্রথমেই দেখলাম বন্ধুরা যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইন্ডেক্সটা বেড়েছে। কোন স্টকগুলো বেড়েছে? এই যে সিপ্লা, এই আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে ওর মধ্যেও দেখতে পাবেন যে সিপ্লা, এইগুলোতে হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সিডিএমও কোম্পানি, সিআরও কোম্পানি, এই সব স্টক
আরও বেশি উপরে যাবে, ঠিক আছে, কারণ ইউএসএ বায়োসিকিউর অ্যাক্ট, তার মধ্যে সিপ্লাও একটা। আপনি দেখুন সান ফার্মা, ডিভিস ল্যাবরেটরি, এই লুপিন, সব সেক্টরেই টাকা ঢুকছে, কারণ নতুন যে বুম আসছে সেটা আসতে চলেছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ঠিক আছে। এফআইএস ডিএস এরা ইনভেস্ট করছে এই সেক্টরেই, শুধুমাত্র বায়োসিকিউর ইউএস মার্কেটের জন্য এদের রেভিনিউ অনেক বাড়তে চলেছে। দেখুন ইরেরা, যেটা এএসএম লিস্টে এখনও আছে, কিন্তু তাও স্টকে গ্রোথ দেখেছেন 3.78%। এর প্রধান কারণ হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ঠিক আছে। তো এই সব স্টকে আসছে টাকা, ঠিক আছে। ইরেরা ছাড়াও দেখুন মহিন্দ্রায় টাকা ঢুকছে, তারপর হচ্ছে মারুতি সুজুকি, এগুলোতেও টাকা ঢুকছে। টাটা স্টিল, আপনি যদি এখানে দেখতে পান বন্ধুরা, সব কিছু হলো, তাহলে টাটা স্টিলে কেন, টাটা স্টিলে কেন টাকা ঢুকছে, তার প্রধান কারণ হচ্ছে চায়না, ঠিক আছে। চায়নাতে অনেক তার পলিসি চেঞ্জ হচ্ছে, আর যে কোনো চায়নায় যদি কোনো পলিসি চেঞ্জ হয় তার সম্পূর্ণ এফেক্ট পড়ে মেটাল সেক্টরের উপর, ঠিক আছে। আপনি আগের দিন দেখবেন আমার ভিডিওতে বেদান্তাও অনেক আপ দিয়েছে, এর সব কিছুই থাকে, এরা হচ্ছে মেটাল এক্সপোর্টিং, এরা মেটাল এক্সপোর্ট করে চায়নাকে, ঠিক আছে। তো এদের এক্সপোর্ট বিজনেস বাড়বে, সেই জন্য এই সব স্টক অনেক হাইতে চলছে এখন, হাইতে চলছে বলতে আপ দিচ্ছে, শুধুমাত্র চায়নার জন্য, চায়নার যে পলিসি চেঞ্জ হয়েছে তার জন্য। তাছাড়া আমাদের প্রিয় স্টক কোচিন শিপইয়ার্ড, কোচিন শিপইয়ার্ডও আজ 3.23% আপ। কোচিন শিপইয়ার্ড আপ হওয়ার কারণ হচ্ছে গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট, গোল্ডম্যান স্যাক্স ইরেডা, কোচিন শিপইয়ার্ড, বিশেষ করে পলিক্যাব এইসবে আপগ্রেড করেছে, ঠিক আছে। তো এইগুলোকে কিনতে বলেছে, তারপরে সেই জন্য এদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টারগুলো যারা আছে তারাও এইসব স্টক কিনছে, সেই জন্য আপনি দেখুন আমি দেখাচ্ছি, এই যে গোল্ডম্যান স্যাক্সের পজিটিভ আউটলুক অ্যাবাউট ইন্ডিয়া, পজিটিভ আউটলুক ফর ইন্ডিয়া, গোল্ডম্যান স্যাক্স প্রেডিক্ট সাস্টেন ইকোনমিক গ্রোথ, রিকমেন্ডস বাই অন দিস স্টক। এই দিস স্টকগুলো কোনগুলো সেগুলো দেখুন, নিচে আছে, 1 মিনিট বন্ধুরা, এই এনটিপিসি, এনটিপিসিও আজকে হাই দেখলাম, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আল্ট্রাটেক, পাওয়ার গ্রিড, আদানি পোর্ট, ইন্ডিগো, আইসার মোটর, হ্যাভেলস, পলিক্যাব, অশোক লেল্যান্ড, ফনিক্স, মিলস, উনো ইন্ডিয়া, হিটাচি এনার্জি, অ্যাস্ট্রাল, রিড, তারপর কাজিরাঙ্গা, ব্লু ডার্ট, অ্যাম্বার, এইসব নানান স্টকে গোল্ডম্যান স্যাক্স তার পজিটিভ আউটলুক দিয়েছে, সেই জন্য এই সব কটা স্টক আপনি দেখতে পাবেন আজকে একটু ভালো চলেছে, ঠিক আছে। এর মধ্যে আপনি এখন বাজার একটু হাই চলছে বন্ধুরা, এখন একটু স্টক কেনার আগে অবশ্যই একটু দেখে কিনবেন, কোনো স্টক কীভাবে কিনতে হয় তারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যে হাই লো প্রাইস কীভাবে ডিসাইড করতে হয়, নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য এতটাই।